তো আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে data.com সেখানে চলে এসেছি। ইন্টারফেসটা একটু নতুন করেছে। এখানে দেখতে পাচ্ছি স্কুল ইনফরমেশন আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যাব, গিয়ে এখানে লগ ইন করতে বলা হয়েছে। ইনস্ট্রাকশন ডাউনলোড যেগুলো আছে সেগুলো দেখা যেতে পারে। এখানে যেমন কী ডাউনলোড, সেই ডাউনলোডের অপশনগুলো এখানে দিয়েছে। আমরা লগ ইনে সরাসরি যাব, গিয়ে এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে ওটিপি আসবে, সেটা আমরা ওটিপি বসানোর পর মেন যে পেজ সেখানে কিন্তু আমরা ঢুকে যাব। তো এখানে মূলত আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 9-এর রেজিস্ট্রেশনের পোর্টাল, সেই পোর্টালের ইন্টারফেসে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি। এখানে স্কুলের নাম দেখাচ্ছে, টোটাল স্টুডেন্ট কতগুলো কাউন্ট এবং মেল ফিমেল আলাদা করে সব এখানে দেখাচ্ছে। এবার এখানে অ্যাড স্টুডেন্ট করলে বাঁদিকে আছে অ্যাড স্টুডেন্ট, একটা একটা করে স্টুডেন্টের আমরা অনলাইন যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা ফিল আপ করে যাব। সবগুলো হয়ে যাওয়ার পর ডান দিকে যে ফাইনাল সাবমিট বাটন আছে, এটা তখন ফাইনাল সাবমিট করতে পারবো। তো আমরা একটা একটা করে স্টুডেন্ট করার জন্য অ্যাড স্টুডেন্ট এখানে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের ছবি দেওয়ার জন্য এখানে বলছে অ্যাড স্টুডেন্ট প্রোফাইল পিকচার। এখানে একটা পিকচার দিতে বলা হচ্ছে, এবং যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, যেটা ইনস্ট্রাকশনে বলা হয়েছিল, এবং এখানে সিগনেচার দুটো আপলোড করার কথা এখানে রয়েছে। এরপরে যে যে জায়গাগুলো রয়েছে এখানে স্টুডেন্ট নেম, সেক্স, এর পরপর এখানে বসিয়ে যেতে হবে। স্টুডেন্ট নেম এখানে হয়তো বসানো হলো, সেক্স এখানে মেল ফিমেল দিয়ে দেওয়া হলো, CWSN স্টুডেন্ট কিনা ইয়েস নো করে এখানে দিয়ে দেওয়া হলো। ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, আর গার্জেনের নেমে যদি একই নাম হয় ফাদার্স নেমের সঙ্গে বা মাদার্স নেমের সঙ্গে, তাহলে সেইটা দিয়ে দিলে এখানে সেটা নিয়ে নেবে। এরপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, ফোন নাম্বার, ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট, এগুলো যেগুলো আছে সবগুলো পরপর কিন্তু আমরা ফিল আপ করে আসতে হবে। এখানে ক্লাস অ্যাডমিটেড, কোন ক্লাসে ভর্তি হয়েছে, 6 থেকে দেখাচ্ছে, 6, 7, 8, 9, এখানে 5টা এখনও পর্যন্ত অ্যাড হয়নি, তো হয়তো অ্যাড হয়ে যাবে। ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ বার্থ, এইগুলো এখানে জমা দেওয়ার পর, মানে সমস্ত কিছু যে ফিল আপ ডাটা এগুলো করে নেওয়ার পর কিন্তু উপরে যদি আমরা দেখি, এখানে দেখছিলাম প্রিভিউ দেখাবে। এখানে কিন্তু প্রিভিউ প্রথমে দেখাবে, মানে ফর্মটাকে দেখিয়ে নেবে যে আমার এখানে ফিল আপ করা সব ঠিক আছে কিনা। হওয়ার পর কিন্তু তারপরে আমাকে সাবমিট মারতে দেবে। সেভ বাটন এখানে তারপরে থাকবে যে সেভ বাটন। সেভ বাটনের পর একটা সেভ হয়ে যাবে স্টুডেন্ট সাকসেসফুলি, একটা মানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেভ হয়ে যাওয়ার পর কিন্তু দ্বিতীয় পেজ আবার খুলে আসবে। পরপর করে একটা করে আসতে হবে। এরপরে যদি আমি আগের পেজে একটু ফিরে যাই, তাহলে পরপর যখন সমস্ত স্টুডেন্টের যখন ফিল আপ হয়ে যাবে, সেগুলো কিন্তু এডিট করার জায়গাও কিন্তু আমাকে দেবে। তো সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। দেখুন, মূলত আগের পেজটাই ফিরে এসেছি। তো এখানে নিচে আমরা দেখছি সিরিয়াল নাম্বার, নেম, প্রোফাইল পিকচার এখানে থাকবে, এবং জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, এডিট, এই যে এডিট বাটন থাকবে। আর ভিউ পিডিএফ বাটনে গেলে আমাকে ফর্মটা পিডিএফ আকারে দেখিয়ে দেবে, এবং প্রিন্ট করে অবশ্যই নিজের কাছে রেখে দেবো। ছাত্র বা ছাত্রীর যে সিগনেচার এবং হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার করার পর সেটা কিন্তু রেখে দেওয়ার কথা বলা আছে ইনস্ট্রাকশনে। এবং সবগুলো হয়ে যাওয়ার পর যখন কনসোলিডেটেড ডাউনলোড ডাটা আবার আসবে, সেইটা সহ ছাত্রছাত্রীদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট এবং পেমেন্ট চালান, এবং যদি কোনো CWSN কোনো স্টুডেন্ট থাকে তার ডকুমেন্ট, এইগুলো জেরক্স অ্যাটেস্টেড সহ সমস্ত কিছু নিয়ে কিন্তু রিজিওনাল অফিসে জমা দেওয়ার কথা যেটা বলা আছে সেখানে কিন্তু জমা দিতে হবে। তো এখানে আমরা পরপর সিরিয়াল ওয়াইজ কিন্তু আমরা যখন সব ফর্ম সাবমিট হয়ে যাবে, তখন সিরিয়াল নাম্বার পরপর সবগুলো এখানে কিন্তু থাকবে। কোনো ছাত্র বা ছাত্রী যদি এডিট হয়, তাহলে এই এডিট বাটনে এসে কিন্তু আমরা আবার এডিট করতে পারবো। তো মূলত এইটা ইন্টারফেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 9-এর রেজিস্ট্রেশনের অনলাইন পোর্টাল, তার মোটামুটি ইন্টারফেস এটা, এবং আমরা ডিউ ডেটের মধ্যে আশা করি কাজগুলো করে নিতে পারবো। তো যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি মোটামুটি ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।